সন্দীপ রেড্ডি বাঙ্গা দীপিকা পাডুকোন কি তাহলে কি আর একসাথে কাজ করছে না? সন্দীপ রেড্ডি বাঙ্গা দীপিকা পাডুকোনের মধ্যে কি এমন হলো যেটার জন্য তারা স্পিড সিনেমাটা আর করছে না? কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। চলে এসেছি আজকে নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে যে কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হঠাৎ করে একটা তৈরি হওয়া কন্ট্রোভার্সি। কেন বলছি হঠাৎ করে, তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। আমরা সবাই জানি যে সন্দীপ রেড্ডি বাঙ্গা নেক্সট যে ফিল্ম সেটা হচ্ছে একটা ইন্সপেক্টরকে নিয়ে একটা সিনেমা। সেই ইন্সপেক্টর রোলে অভিনয় করছে হচ্ছে প্রভাস স্যার, এবং সন্দীপ রেড্ডি বাঙ্গা ডাইরেক্ট করছে। তিনি স্টোরি রাইটার, তিনি ওভারঅল স্ক্রিন প্লে রাইটার। যেটা বরাবরই হয়ে থাকে যে সন্দীপ রেড্ডি বাঙ্গা নিজের সিনেমার ওভারঅল পুরোটা, মানে কাস্টিং থেকে শুরু করে যে সেই সিনেমার গল্প কি হবে, সেই সিনেমাতে কি ধরনের স্ক্রিন প্লে হবে, এবং ওভারঅল মানে গোটা সিনেমার বাইন্ডিংটা মানে পুরোপুরি ভাবে দেখেন হচ্ছেন সন্দীপ রেড্ডি বাঙ্গা। সেই রকম এই সিনেমার কাস্টিং যখন মোটামুটি সবগুলো রোল আস্তে আস্তে ফাইনাল হয়ে গেছিল, তখন একটা বিশাল বড় বাধা তৈরি হলো দীপিকা পাডুকোনকে এই সিনেমাতে কাস্ট করা। এই সিনেমাতে দীপিকা পাডুকোন কিছু ডিমান্ড রাখে বা কিছু শর্ত রাখে। তিনি বলেন যে আমি এই সিনেমাতে কাজ করতে হলে আমাকে 8 ঘন্টার বেশি কাজ করতে পারবো না, কারণ আমরা অলরেডি জানি যে দীপিকা পাডুকোন তার খুব ছোট্ট একটা বাচ্চা তিনি জন্ম দিয়েছেন। তো তার সাথে টাইম স্পেন্ড করা দরকার, এবং তার কাছে এই কম বয়সেতে তার পাশে থাকাটা খুব দরকার মা হিসেবে। তো 8 ঘন্টার বেশি তিনি কাজ করতে পারবেন না, এবং পাশাপাশি তারাও আরও কিছু ফিজ রেমুনারেশন যেটা তিনি অলরেডি মানে ইন্ডাস্ট্রি থেকে পেয়ে এসছেন সেইটা তাকে দিতে হবে। রিসেন্ট যে কটা আর্টিকেল বেরিয়েছে তার মধ্যে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে দীপিকা পাডুকোন আজ অব্দি যত টাকা তিনি রেমুনারেশন নিয়েছেন তার থেকে অনেক বেশি টাকা তিনি ক্লেম করেছেন হচ্ছে স্পিরিটেতে। তো সেইখানেতে সন্দীপ রেড্ডি বাঙ্গার সমস্যা হচ্ছে যে তিনি এত কিছু শর্ত তিনি মারতে পারবেন না, কারণ তার সিনেমা পুরোটা কন্ট্রোলে হচ্ছে থাকে একমাত্র সন্দীপ রেড্ডি বাঙ্গা। যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো কিছু এইরকম কোনো বাইন্ডিং তাকে দিয়ে দেওয়া হয়, তার কাজ করতে অসুবিধা হয়। কিন্তু এবার ইন্ডাস্ট্রির লোক যারা মানে ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে আছেন, যারা দীপিকা পাডুকোন বলছেন, সন্দীপ রেড্ডি বাঙ্গাকেও চেনেন, তো তারা বলছেন যে একজন মা হিসেবে তার বাচ্চার কাছে থাকবে একটা টাইম, এটাই তো খুবই স্বাভাবিক, সে যে কোন প্রফেশনে বিলং করুক না কেন। তো এটাই তো হওয়া উচিত, একটা পক্ষ বলছে। আর একটা পক্ষ বলছে যে সন্দীপ রেড্ডি বাঙ্গা ঠিকই তার কাজ নিয়ে সে যথেষ্ট পাংচুয়াল, এবং সে এই ধরনের কোনো গ্যারেন্টি সে প্রোভাইড করতে পারবে না। পাশাপাশি রেমুনারেশনের ব্যাপারটা, কেন হিরোইন হিসেবে যে এতদিন ধরে একটা ইন্ডাস্ট্রিতে চলে এসছে একমাত্র হিরোরাই একটা সার্টেন অ্যামাউন্ট তারা ডিমান্ড করতে পারবে, একটা হিরোইন হিসেবে কেন একটা এত বড় রেমুনারেশন সে ডিমান্ড করবে? তো এইসব বিভিন্ন কন্ট্রোভার্সি চলছে। তো তার মধ্যে একটা নিউজ যেটা বাইরে এসছে যে দীপিকা পাডুকোন আর স্পিরিটের পার্ট থাকবে না, তার বদলে তৃপ্তি ডিমরি, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, তৃপ্তি ডিমরি যে হচ্ছে অ্যানিমেলের রণবীর কাপুরের গার্লফ্রেন্ড হয়েছিল, তো সে এই সিনেমাতে প্রভাসের অপোজিটে পার্ট করবে। এবং এই তৃপ্তি ডিমরি এই নামটা পুরোপুরি লক হয়ে গেছে স্পিরিট সিনেমার জন্য। এবং আমরা জানি যে খুব প্যাশনেট ডাইরেক্টর হচ্ছে সন্দীপ রেড্ডি বাঙ্গা, কিন্তু এই ধরনের যে কোনো ডিসিশন, মানে দীপিকা পাডুকোন কাস্ট হবে কিনা, বা দীপিকা পাডুকোনকে এই যে 8 ঘন্টা শিফটিং এর যে ব্যাপারটা, এটা না মেনে কি সন্দীপ রেড্ডি বাঙ্গা এটা একটা মানে জাস্টিফাই করলো যে একজন মা তার বাচ্চার কাছে সময় দেবে, আর একটা সার্টেন টাইম সে ফলো করতে চাইছে, একটা শিফট টাইম সে ফলো করতে চাইছে, সেখানে যে শুধুমাত্র সেই কারণটার জন্য যে তাকে বাদ দেয়া, এটা কি সন্দীপ রেড্ডি বাঙ্গা ঠিক করলো? তোমাদের কি মনে হয়? এই কন্ট্রোভার্সি নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো আজকে এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড স্টে উইথ সিনেকা।